হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছি। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কচু শাক দিয়ে চিংড়ি মাছ। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমেই কচু শাকগুলোকে ভালো মতো ধুয়ে ছোট ছোট টুকরো করে নিতে হবে। আমি এখানে কচুর ডাঁটা এবং পাতা দুইটাই ব্যবহার করেছি। এরপর কচু শাকগুলোকে মজিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে একটু পানি ব্যবহার করতে পারেন। কচু শাক পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে একটি চামচের সাহায্যে এভাবে থেতলিয়ে দিতে হবে। তো আমার কচু শাক মজানো হয়ে গেছে। এখন একটি প্যানে হাফ কাপ পরিমাণ তেল দিব। তেল ভালো মতো গরম হলে দিয়ে দিব দুটি পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজে এরকম বাদামি কালার হলে অ্যাড করব হাফ টিস্পুন আদা ও রসুন বাটা, হাফ টিস্পুন ধনিয়া বাটা, হাফ টিস্পুন মরিচ গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। এরপর খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলোকে কষিয়ে নিব। 3 থেকে 4 মিনিটের মতো মশলাগুলোকে ঢেকে কষিয়ে নিব। মশলাগুলো কষানো হলে এতে আমরা অ্যাড করব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়ে আবারও ভালো মতো নেড়েচেড়ে 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিব। 3 থেকে 4 মিনিট পর আমরা এতে অ্যাড করব ফালি করে রাখা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপর কষানো হয়ে গেলে এতে আমরা অ্যাড করব মজিয়ে রাখা কচু শাক। কচু শাকগুলো দিয়ে আবারও নেড়েচেড়ে ভালো মতো কষিয়ে নিব। 7 থেকে 8 মিনিটের মতো আমরা কচু শাকগুলোকে এভাবে নেড়েচেড়ে রান্না করে নেব। তৈরি হয়ে গেল খুবই মজাদার চিংড়ি মাছ দিয়ে কচু শাক। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।